ডিয়ার লার্নার্স, এই ভিডিও ক্লাসে আমরা জানব ল্যাঙ্গুয়েজ এবং এর লার্নিং প্রসেস নিয়ে। আমরা প্রধানত ল্যাঙ্গুয়েজ দুইটা ওয়েতে শিখে থাকি, একটা হচ্ছে অ্যাকুইজিশন, আরেকটি হচ্ছে লার্নিং। আমরা প্রধানত অ্যাকুইজিশনটা করে থাকি আমাদের যে নেটিভ ল্যাঙ্গুয়েজ সেটাতে, অর্থাৎ আমাদের মাতৃভাষাকে, যেটা মোটামুটি আমরা স্কুল কলেজে ভর্তি হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের আশেপাশের যে সকল বাবা মা ভাই বোন বা পরিবেশ থেকে কিন্তু আমরা ভাষাগত ব্যাপারটাকে অর্জন করে থাকি। আর আরেকটি হচ্ছে স্কুল কলেজে ভর্তি হওয়ার পরে। আমরা মনে করো যে বাংলা ভাষায় কথা বলা শিখেছি কিন্তু স্কুলে ভর্তি হওয়ার আগেই আমরা আমাদের বাবা মা আত্মীয় স্বজনের কাছ থেকে। তারপরে আমরা আবার স্কুলে ভর্তি হওয়ার পর আমরা অ আ ক খ এইগুলো শেখার মাধ্যমে আস্তে আস্তে ওয়ার্ড, তারপরে ফ্রেজ, তারপরে সেন্টেন্স, এইভাবে আস্তে আস্তে আমাদের ভাষাগত ব্যাপারটাকে আমাদের ফর্মাল ওয়েতে নিয়ে এসেছি। তো প্রত্যেকটা ভাষা শেখার জন্য কিছু প্রসেস অবলম্বন করতে হয়। তবে ভাষা শেখার আগে আমাদেরকে বুঝতে হয় একটি ভাষার লেভেলগুলো আসলে কী। অর্থাৎ প্রত্যেকটা ভাষারই বেশ কিছু লেভেল রয়েছে, যে সেই লেভেলগুলোকে আমরা স্টেপ বাই স্টেপ লার্নিং করে থাকি বা শিখে থাকি। তো আমি তোমাদের সামনে এই 4টি বেসিক লেভেলকে তুলে ধরেছি, যে লেভেলগুলোতে আমাদের বিশেষ মনোযোগী হওয়া উচিত। যে একটা ভাষা শেখা শুরু করার পূর্বেই আমাদের আসলে জানা উচিত যে আমি কোথা থেকে শুরু করব। তো তোমরা জানো যে যে কোনো প্রাণীর ক্ষেত্রে, এমনকি মানুষ, এই প্রাণীর ক্ষেত্রে আমাদের কমিউনিকেশনের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে আমাদের সাইন অ্যান্ড সাউন্ড। সাইন মানে হচ্ছে আমরা আমাদের বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার মাধ্যমে অনেকের সাথে কমিউনিকেট করে থাকি। আমরা রাগ শো করে থাকি, সাবধান বাণী দিয়ে থাকি, বা আনন্দ ফুর্তি প্রকাশ করে থাকি আমাদের বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, অথবা আমাদের সাউন্ডগুলোকে ব্যবহার করার মাধ্যমে। তাহলে এই সাউন্ড কিন্তু সেটা পাখি হতে পারে, গরু, ছাগল, যে কোনো পশু পাখির সাপ থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু সাউন্ড ব্যবহার করার মাধ্যমে কমিউনিকেট করে থাকে। আমরাও মানুষেরা কিন্তু এই যে আমি যে কথা বলছি, এগুলো কিন্তু অসংখ্য সাউন্ডসের সমন্বিত রূপ। তবে মানুষ অন্যান্য প্রাণী থেকে একটু আলাদা। কেন? কারণ অন্যান্য প্রাণীর কিন্তু ভাষাগত কোনো লিখিত রূপ নেই, এটা হলো সবচেয়ে বড় বিষয়। আর আমরা কিন্তু লিখিত রূপ আবিষ্কার করে ফেলেছি। কিভাবে? ওই সাউন্ডগুলোকে কিছু সাইনের মাধ্যমে বা সিম্বলের মাধ্যমে প্রকাশ করার মাধ্যমে, তাই না? তাহলে এই জন্য আজকে আমরা যে ভাষার লিখিত রূপ পাচ্ছি, যে আমরা যে সাউন্ড করছি সেই সাউন্ডটার একটা লিখিত সিম্বল ইউজ করছি, যেটাকে আমরা লেটার্স বলছি বা অ্যালফাবেট হিসাবে আমরা বিভিন্ন ভাষাতে ব্যবহার করছি, সেইগুলো। তো তারপরে আমরা সেই সাউন্ডগুলোকে একত্রিত করে একটা বোধগম্য বা কোনো একটা বিষয়কে নির্দেশ করার জন্য যে একটা কালেকটিভ যে সাউন্ড, সেটাকে আমরা ওয়ার্ড বলছি। তারপরে সে কালেকটিভ কয়েকটি সাউন্ডকে দিয়ে গঠিত ওয়ার্ড আমরা আবার একত্রে ব্যবহার করে আরেকটু বিস্তারিত সেন্স বা ভাব প্রকাশ করছি। তারপরে সম্পূর্ণ ভাব প্রকাশ করার জন্য আমরা একটা পূর্ণাঙ্গ বাক্য বা সেন্টেন্স ব্যবহার করছি। আর এই অসংখ্য সেন্টেন্সের সমন্বয়ে আমরা প্যারাগ্রাফ বা এসে বা যে কোনো ধরনের আমরা রাইটিং যে কমিউনিকেশন, সেগুলো করে থাকি। তো এখানে আমি যে 4টা লেভেল দেখিয়েছি ভাষার, প্রথমটা হচ্ছে কি সাউন্ডস, যেখানে আমাদের ফনেটিক্স এবং ফনোলজির বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। অর্থাৎ এখানে আমরা পাই যে একটা ভাষাতে কতগুলো সাউন্ডস রয়েছে, সেই সাউন্ডগুলোকে আমরা কিভাবে লিখিত রূপ দিতে পারি, সেক্ষেত্রে সিম্বলগুলো কী কী, এই বিষয়গুলো কিন্তু এখানে আলোচনা করা হয়। এছাড়াও কয়েকটি সাউন্ড মিলে যে আমরা সিলেবল গঠন করি, সেই সিলেবলের ব্যাপারটাও কিন্তু আমরা সাউন্ডে বা ফনেটিক্স বা ফনোলজিতে আলোচনা করি। তারপরে হচ্ছে ওয়ার্ডস। এখানে আমরা মেইনলি আলোচনা করে থাকি ওয়ার্ড ফরমেশন নিয়ে, যেটাকে আমরা বলছি হচ্ছে মরফোলজি। মরফোলজি মানে কি? দ্য ফরমেশন অফ ওয়ার্ডস, মানে আমরা কীভাবে নতুন নতুন ওয়ার্ড গঠন করতে পারি, নতুন নতুন ওয়ার্ড আমরা একটা ভাষাতে কিভাবে পাই। এখানে আমরা প্রেফিক্স যুক্ত করতে পারি, ইনফিক্স বা সাফিক্স যুক্ত করার মাধ্যমে, বা তার পার্টস অফ স্পিচগুলোকে চেঞ্জ করার মাধ্যমে কিন্তু আমরা নতুন নতুন ওয়ার্ড গঠন করছি এবং মিনিং দিচ্ছি। তা সেখানেও কিন্তু আমাদের এই ওয়ার্ডে আলোচনা করা হয়। এছাড়াও দেখো টেন্স, তারপরে হচ্ছে তোমার যে নন ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব, যে লিখিত রূপগুলো আইএনজি, এস বাই এস, ইনফিনিটিভ, এইগুলো আমাদের কিন্তু এই ওয়ার্ডসের আলোচনার বিষয়। তারপর হচ্ছে ফ্রেজেস। ফ্রেজেস মানে কি? মানে আমাদের প্রকাশিত তথ্যটিকে আরেকটু
বোধগম্য করার জন্য আমরা আমরা একের অধিক ওয়ার্ড কিন্তু ব্যবহার করে থাকি। যেমন বয় না বলে আমরা বলছি গুড বয়, অথবা বলছি আ গুড বয়, অথবা বলছি আ ভেরি গুড বয়। এটা হচ্ছে কিন্তু ফ্রেজ। কারণ কি, আমি ওই বয়টাকে আরও বেশি আমাদের কাছে বোধগম্য করার জন্য আরও কিছু ওয়ার্ড আগে বা পিছিয়ে যুক্ত করে আমরা একটা ফ্রেজ গঠন করেছি। তো এখানে আমরা ফ্রেজের ফরমেশন বা ফ্রেজের টাইপস এগুলো নিয়ে কথা বলে থাকি, এবং ফ্রেজগুলো সেন্টেন্সে কী কাজ করে থাকে, কী মিনিং দেয়, কোথায় ব্যবহার করতে হয়, এইভাবে বিস্তারিত আলোচনা কিন্তু এই ফ্রেজের অংশে থাকে। তারপর আমাদের যে লাস্ট যে পার্টটি, সেটা হচ্ছে সিনট্যাক্স, অর্থাৎ সেন্টেন্স প্যাটার্ন নিয়ে। এখানে আমরা সেন্টেন্সকে বিভিন্নভাবে রূপ দিয়ে থাকি। তার মিনিং অনুসারে আমরা রূপ দিয়ে থাকি, তার স্ট্রাকচার অনুসারে আমরা রূপ দিয়ে থাকি, এবং সেন্টেন্সের ভিতরে যে আমরা ক্লজগুলো নিয়ে আলোচনা করি সেগুলোও কিন্তু এই সেন্টেন্স পার্টের ভিতরে আলোচনা করা হয়। তো আমি চেষ্টা করব ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের পুরো প্রসেসটা ফলো করে ধারাবাহিকভাবে ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদের সামনে আসতে। তো আমাদের প্রথম যে লেভেলটি হচ্ছে সেটা হচ্ছে সাউন্ডস, অর্থাৎ আমাদের প্রথম কাজ থাকবে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে যে সকল সাউন্ডস ব্যবহৃত হয় সেইগুলোকে পূর্ণাঙ্গভাবে জেনে যাওয়া। কারণ তোমরা খেয়াল করলে দেখতে পাবে যে ইংলিশ লেটার্স যেগুলো রয়েছে বা অ্যালফাবেটস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সবসময় একই সাউন্ডকে রিপ্রেজেন্ট করে না। ওয়ার্ডের ব্যবহারের উপর ভিত্তি করে এক এক লেটার এক এক সময় এক এক সাউন্ডকে কিন্তু রিপ্রেজেন্ট করে। তো আমরা জানি ইংলিশ ল্যাঙ্গুয়েজে 44 সাউন্ডস রয়েছে, মানে 44টা সাউন্ডস রয়েছে। এর ভিতরে 20 ভাওয়াল সাউন্ডস অ্যান্ড 24 কনসোনেন্ট সাউন্ডস। তো ধারাবাহিকভাবে আমি এই সাউন্ডস রিলেটেড বিষয়গুলো ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করব। তার পরবর্তীতে ওয়ার্ড, তারপরে ফ্রেজ, তারপরে সেন্টেন্স, ক্লজ এগুলো নিয়ে আলোচনা করার মাধ্যমে আমরা একটা ভাষাকে প্রথম থেকে শেষ পর্যন্ত কীভাবে শিখতে পারি তা আমি ভিডিও ক্লাসের মাধ্যমে আমাদের এই ইউটিউব লার্ন ইংলিশ চ্যানেলে আমি দেওয়ার চেষ্টা করব। তো আশা করি তোমরা সাথে থাকবে। তো আজ এ পর্যন্তই। আমি তোমাদের সামনে জাস্ট এই 4টি লেভেলকে উপস্থাপন করলাম, যাতে তোমরা তোমাদের ভাষা শেখার ক্ষেত্রে এই লেভেলগুলোকে বুঝেই শুরু করতে পারো। কারণ ভাষা শেখার ক্ষেত্রে যদি আমরা কোনো প্রসেসটাকে ধারাবাহিকভাবে ফলো না করি তাহলে কিন্তু আমরা পূর্ণাঙ্গভাবে সেই ভাষাটাকে শিখতে পারবো না। তো ডিয়ার লার্নার্স, সকলে ভালো থাকো। বাই।